গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে সকাল সকাল মানেই হলো বাজার আছে রুই মাছ, যেটা আমি ভাজা খেতে চেয়েছিলাম, সেজন্য রুই মাছ নিয়ে এসছে। এখানে আছে চিংড়ি মাছ, যেটা রোজকার ব্যাপার। রোজ আমাদের বাড়িতে চিংড়ি মাছ কমন থাকবেই। আর এখানে আছে মাছের ডিম। এবার এই মাছের ডিমটা দিয়ে কি করব সেটাই ভাবছি। দেখি মাছের ডিমের বড়া বানানো যায় কিনা, দেখা যাক কি করি কি না করি। আর এখানে দেখো কত বড় বড় চিংড়ি মাছ। তো আমার ইচ্ছে আছে চিংড়ি মাছের একটা ভালো রেসিপি করার। কি করা যায় দেখি, হয় চিংড়ি ভাপা করবো, নয় মালাইকারি, নইলে চিংড়ির পকোড়া, কিছু একটা করবো। আর এদিকে দেখো ডিমটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার চিংড়ি মাছগুলোও ছাড়ানো হয়ে গেছে। একদিকে আমি খোসা সমেত চিংড়ি মাছ রেখেছি, আর একদিকে আমি চিংড়ির পকোড়া করব বলে খোসাগুলোকে পুরো ছাড়িয়ে রেখেছি। আর এরপর রান্না বান্না শুরু করব। তো চলো আজকে কি রান্না করি সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এদিকে দেখো আমার গাছে কি সুন্দর ফুল হয়েছে, আমার খুব পছন্দের ফুল জবা। আর এদিকে দেখো একটা স্থলপদ্ম। আর এদিকে দেখতে দেখতে আমার রুই মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো আমি রেখে দেব, আর পকোড়ার জন্য যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে তো পকোড়া করব। আর এদিকে আমি নিজে খাওয়ার জন্য এক পিস মাছ আর একটুখানি ডিম ভাজা আর লঙ্কা ভেজে রেখেছি। আর এখন যেটা করব সেটা হলো মাছের ডিমের বড়া। তো যে ডিমটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেই ডিমটা দিয়েই ভাবলাম যে বড়া বানাই। আর মাছের ডিমের বড়া কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর তার জন্য দেখো আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এরই মধ্যে নুন হলুদ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে দেব 1 চামচ চালের গুঁড়ো, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা বাটা। তো সেরকম কিছু দেবো না, ডিমের বড়াতে বেশি কিছুর দরকার হয় না, ডিম ভাজা তো এমনিই ভালো লাগে খেতে। যাই হোক দেখো, আর এদিকে যেটা করব সেটা হলো মুসুরির ডাল পাতলা করে। আর তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর খুব সিম্পলভাবে ডালটা করব আজকে, একটা সিম্পল বাঙালি থালি তৈরি করছি। তো ওদিকে ডালটা হতে থাক, আর এদিকে আমি আরও একটা জিনিস বানানোর প্রিপারেশন করে নিই। সেটা হলো চিংড়ি মাছের পকোড়া। বলেইছিলাম যে একটুখানি চিংড়ি মাছের পকোড়া বানাবো। আর চিংড়ি মাছের পকোড়া বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, নুন হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি আদা আর রসুন বাটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যদিও আমার কাছে বেসন নেই, বেসনটা থাকলে বেশ ভালোই হতো, তবে আমার কাছে একটু কর্নফ্লাওয়ার ছিল, সেটা একটুখানি আমি দিয়ে দিয়েছি যাতে খুব বেশি মুচমুচে হয়। আর এই যে দেখো হয়ে গেছে আমার রেডি করা সমস্ত কিছু। আর এখন ভাবছি সবার আগে মাছের ডিমের বড়াটা তৈরি করে নেব, কারণ চিংড়ি মাছটা তেলে দেওয়ার সাথে সাথে তেলে একটা চিংড়ি মাছের ফ্লেভার চলে আসবে। সেজন্য ভাবলাম আগেই মাছের ডিমের বড়াটাই করে নিই। আর এটা খাওয়ার জন্য বড়মশাই অলরেডি বসে আছে। আর এই যে দেখো মাছের ডিমের বড়াটা আমি এইভাবে চামচ দিয়ে দিচ্ছিলাম, তার কারণ হলো এতটা পাতলা হয়ে গেছিলো যে আমি হাতে ধরতে পারছিলাম না। আর একটু টেনশনেও ছিলাম যে কেমন হবে কে জানে, তবে মনে হচ্ছে ঠিকঠাকই হবে, দেখা যাক।
তো দেখো বড়াগুলো কিন্তু প্রায় হয়েই এসছে, আর জানি না, বুঝতে পারছি না তেলের মধ্যে এরকম ফেনা ফেনা মতন কেন হয়ে গেল। যাই হোক, হতে পারে তেলটা ঠিকঠাক গরম হয়নি, অথবা মাছের ডিমের বড়া ভাজলে বোধহয় এরকমই হয়। জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কি হয়েছে, এরকম কেন ফুলে উঠলো তেলটা। যাই হোক, আমার মাছের ডিমের বড়া কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি নামিয়েও নিয়েছি। এই যে দেখো, ফাইনালি মাছের ডিমের বড়াগুলো এইরকম বড় বড় সাইজের হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সেটা তোমাদেরকে পরেই বলছি। আর তার আগে এই চিংড়ি মাছের পকোড়াগুলো আমি বানিয়ে নিই। তবে যেভাবে বানানোর ইচ্ছে ছিল ঠিক সেভাবে হলো না মনের মতো, তবে খেতে যখন চেয়েছি এইভাবেই করে ফেলি। বেসন নেই না বাড়ি। তো এই যে দেখো, ফাইনালি মাছের ডিমের এক প্লেট বড়া ভেজে আমি রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে আর একদম তর্স হয়েছে না যে কখন ভাত খাবো আর তারপরে এই বড়াটা খাবো। সেই জন্য আমি কিন্তু একটা বড়া খেয়েও নিয়েছি। আর এই যে দেখো, চিংড়ি মাছের পকোড়াগুলো এইরকম হয়ে গেছে। যাই হোক, আমি অনেক দিন আগে একটা বানিয়েছিলাম ভেতরে কাঠি পোড়ে, তো সেটা কিন্তু দারুণ হয়েছিল। আর একদিন তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করব। আর আজকের এই পকোড়াটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর তার আগে খাবো এই মাছের ডিমের বড়াটা, কারণ ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না। আর সেজন্য দেখো আমি খেয়েও নিয়েছি, আর সত্যি বলতে দারুণ হয়েছিল খেতে। আর এরপর আমরা দুজনে খেতে বসে পড়েছিলাম। আর আজকে একটা খুব সিম্পল বাঙালি থালা রেডি করেছিলাম। আমার তো ভীষণই পছন্দের খাবার এটা, তবে এর মধ্যে একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো আমার পছন্দের ডিম সেদ্ধ। তো যাই হোক, ওদিকে বরমশাই খাচ্ছে, আর এদিকে আমি তোমাদের বলে দিই আজকে আমার প্লেটে কী কী আছে। এখানে আছে ডাল, আলু মাখা, আর এদিকে মাছের ডিমের বড়া, আর আছে চিংড়ি মাছের পকোড়া। তো এই রকম সিম্পল মেনু তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আছে ডাল, আলু সেদ্ধ, আর তার সাথে মাছের ডিমের বড়া।